ওই দেখ তোর ক্রাশ চলে আসছে। ও আমার ক্রাশ না বেয়াদব, আমি ওর ক্রাশ। মা, আমার মনের শীতল ঢেউ, যাকে দেখলে মনে হয় আকাশ থেকে একটা তারা পৃথিবীতে খসে পড়েছে, তাকে এক পলক দেখলে আমার বেঁচে থাকার ইচ্ছা যেন 1000 গুণ বেড়ে যায়। আচ্ছা দোস্ত, সেটা কতদিন আমার পিছনে এরকম ঘুরবে বলতো? কিন্তু এই ছেলেটা সবার থেকে আলাদা। কতদিন ধরে আমার পিছে আঠার মতো লেগে আছে, কিন্তু সামনে এসে বলার সাহসই পাচ্ছে না। কি করা যায়? না হয় কোনোদিন সাহসও পাবে না। আমি ওকে ডাকি, কি বলিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই দেখলি না তোর জন্য অ্যাক্সিডেন্ট হলো? ওখানে গেলে আমরা ফেসে যাবো। চল, এখনই আমরা এখান থেকে চলে যাবো। কি ভাবছো খাওয়ার সময়? কিছু না বাবা। আগে চিন্তা করবে, তারপর খাবে। গেলাম। ঠিক মা, খাবার টেবিল থেকে চলে আসলি কেন? মা, আমি না আজকে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হতে দেখছি, আমার তারপর থেকে কিছু ভালো লাগছে না। এই যে এক্সকিউজ মি ভাইয়া, একটু কি এখান দিয়ে কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্টকে নিয়ে যাওয়া ছিল? হ্যাঁ, আমি ওর সাথে একটু দেখা করতে চাই। তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম। তুমি আমাকে এরকম ভাবে খুঁজেছো? তবে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? যাক, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে ভালোই হয়েছে। ওই ছাগল, ভালোবাসার পরীক্ষা চলছে তোমার। আচ্ছা তাহলে তুমি বলো তোমার জন্য কি করতে হবে? একটা কাজ করো, পানিতে লাফ দাও। কি করছো তুমি? সত্যি সত্যি লাফ দিছো কেন? আমি কি করব, তুমি তো বললা। ঠিক আছে, এখন উঠে আসো। কিন্তু এখন ঠান্ডা লাগছে না? অনেক ঠান্ডা ছিল। অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ। পাগল। এমনি মাথা মুছে দিলে তো আমিও লাভ দিতে পারি। আপনি এটারই যোগ্য। আপনি কোনোদিনই আমার ভালোবাসার যোগ্য ছিলেন না, আর হবেনও না। বখাটে কোথাকার। রাস্তার একটা ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ। আজকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। আর আজকারা পেপে আজ ওর এত বড় সাহস হয়েছে, আজকে থেকে ওর ভার্সিটি কোচিং সব বন্ধ। হ্যালো দীপু। হ্যালো ইমা, এই টাকার নাম্বার। তোমার নাম্বার কোথায়? তুমি এতদিন কইছিলে, আমাকে একটা ফোন করে দাও নাই। শোনো না, বাবা সব কিছু জেনে গেছে। আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, কিন্তু আমি তো এভাবে থাকতে পারছি না তোমাকে না দেখে। বলুন আমরা দূরে কোথাও চলে যাই, আমরা বিয়ে করি, নতুন করে সংসার শুরু করি। নতুন। কেন পারবো না? অবশ্যই পারি, তুমি চাইলেই পারবো। ঠিক আছে, তাহলে আমি আজকে রাত্রের মধ্যে বাসা থেকে পালিয়ে তোমার কাছে চলে আসবো। ঠিক আছে।